আজকের গল্পটা শুধু একটা সারাংশ নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় শক্তির কথা মনে করিয়ে দেয়। আর সেটা হচ্ছে আপনি নিজেই। ধরুন প্রতিদিন আপনি নিজের উপর একটু একটু করে ইনভেস্ট করছেন, মানে মনকে শানিত করছেন, শরীরকে ঠিক রাখছেন আর মস্তিষ্ককে শান্ত আর ফোকাসড রাখছেন। এটা এমন একটা ইনভেস্টমেন্ট যেটার কোনো মার্কেট ক্র্যাশ হয় না, যেটা কখনোই জিরোতে চলে যায় না, বরং ধীরে ধীরে আপনাকে অনেক দূর নিয়ে যায়। আজ আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইনভেস্ট ইন ইয়োরসেলফ। এই বইয়ে বড় বড় দর্শনের কথা নেই, বরং আছে খুব সহজ আর বাস্তবিক কিছু উপায়, যেগুলো আপনি আপনার সময়, এনার্জি এবং দৈনন্দিন অভ্যাস ঠিকভাবে ব্যবহার করে জীবনকে ধীরে ধীরে আপগ্রেড করতে পারেন। এই বই আমাদের শেখায় নিজের ওপর ইনভেস্ট করাই পৃথিবীর সবচেয়ে লাভজনক কাজ। আলভি পুস্তকে আজ আমরা এই বইয়ের গভীরে যাব আর শিখব কিভাবে ছোট ছোট মানসিক এবং শারীরিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে গড়তে পারবেন একটা শক্তিশালী ভার্সনে। অধ্যায় 1, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পদ। আমরা জীবন, চাকরি, রিলেশনশিপ আর ভবিষ্যতের টেনশনে এমনভাবে জড়িয়ে পড়ি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে ভুলে যাই, আর সেটা হচ্ছে নিজেকে। ভাবুন তো, যদি আপনার কাছে গাড়ি, টাকা, স্ট্যাটাস সবকিছু থেকেও আপনি নিজের ভেতরে ভেঙে পড়েন, তাহলে সেই সব জিনিসের কি দাম থাকবে? শান্তি আসবে? অবশ্যই না। কারণ সত্যিকারের সফলতা আসে যখন একজন মানুষ নিজেকে বোঝে, নিজেকে বিশ্বাস করে আর নিজের উন্নতিতে সময় দেয়। কিন্তু আফসোসের বিষয় হলো, ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো নম্বর পেতে হবে, ভালো চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। কিন্তু কেউ বলে না নিজের মূল্য বাড়ানো, নিজের উন্নতি করাও সমান জরুরি। একজন ছেলের গল্প বলা যাক, যে প্রতিদিন অন্যদের খুশি করতে করতে নিজেকেই হারিয়ে ফেলছিল। বাইরের মানুষ খুশি হলেও সে নিজের ভেতরে ভেঙে পড়ছিল, এনার্জি কমে যাচ্ছিল, মোটিভেশন হারিয়ে যাচ্ছিল, আর সবচেয়ে খারাপ, নিজের উপর বিশ্বাস উঠে যাচ্ছিল। তখন একদিন সে নিজেকে একটা প্রশ্ন করে, আমি এত কিছু করছি অন্যদের জন্য, কিন্তু নিজের জন্য কি করছি? এই প্রশ্নটাই তার জীবন বদলে দেয়। সে কোনো বড় কোর্স করে না, না যায় কোনো দামি সেমিনারে। সে শুধু নিজের জন্য 10 মিনিট সময় রাখা শুরু করে। প্রতিদিন সকালে একা বসে নিজের মনের কথা শুনতে থাকি, নিজের শরীরের যত্ন নেয়, ছোট ছোট লক্ষ্য সেট করে। এভাবেই ধীরে ধীরে তার জীবনে ক্ল্যারিটি আসে। আর যখন কেউ নিজেকে বুঝতে শিখে, তখন দুনিয়াও তাকে বুঝতে শুরু করে। আমরা বাস করি বেতন, বসের প্রশংসা আর বন্ধুদের মতামতের উপর। কিন্তু একদিন যদি আপনি শুধু নিজের সাথে বসেন, দেখবেন আপনার ভেতরেই একটা গোটা দুনিয়া লুকানো আছে। আপনি চাইলে প্রতিদিন মাত্র 30 মিনিট, 10 মিনিট মন, 10 মিনিট শরীর, 10 মিনিট আত্মার জন্য দিলে 1 বছরে আপনি নিজেকে একদম বদলে ফেলতে পারেন। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তবতা। অনেকেই বলে সময় নাই, কিন্তু সত্যি হলো প্রায়োরিটি নাই, ক্ল্যারিটি নাই। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে দুনিয়াও আপনাকে গুরুত্ব দিবে না। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোনো মিউচুয়াল ফান্ড, প্রপার্টি বা সোনা নয়। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আপনি নিজেই। শুরুটা ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব থাকবে সারা জীবন। কারণ শেষে একটাই সত্য থাকে, আপনি যদি বড় হন, আপনার চারপাশও বড় হবে। চলুন এখনই শুরু করি নিজের উপর বিনিয়োগ করা। কারণ সময় চলে যায়, কিন্তু নিজেকে গড়ে তুললে সেটার ফল সারা জীবন মিলে। ওয়েলকাম টু আলভি পুস্তক। এখানে প্রতিটা বই আপনাকে আপনার গল্প বলে। অধ্যায় 2, সময় আপনার আসল সম্পদ। যে মেয়েটা প্রতিদিন ভাবতো আগামীকাল থেকে পড়াশোনা শুরু করব, সকালে হাঁটতে যাব, মেডিটেশন করব, কিন্তু সেই আগামীকাল আর কোনোদিন আসেইনি। দিন গেল, সপ্তাহ পেরিয়ে মাস গেল, আর যখন সে হুঁশে এলো, তখন দেখল স্বপ্নের পেছনে সে 5 বছর পিছিয়ে গেছে। সে তখন শুধু একটা কথাই বলতো, ইস, যদি সময়ের মূল্যটা আগে বুঝতাম। আমরা অনেক সময় ভাবি সময় তো অনেক আছে, কিন্তু বাস্তবে সময় একদম চুপি চুপি আমাদের পেছনে ফেলে চলে যায়। আর আমরা বসে বসে ভাবতে থাকি, আরে এখনো তো অনেক সময় বাকি। এই পৃথিবীতে যে মানুষটা যত তাড়াতাড়ি বুঝে ফেলে যে আসল শক্তি হচ্ছে সময়, সে মানুষটাই জীবনে সবকিছু অর্জন করে নেয়। সময় ব্যবহার মানে ব্যস্ত থাকা নয়, সময় ব্যবহার মানে হলো ঠিক কাজে ঠিক দিকেই সময় দেওয়া।
ধরুন প্রতিদিন আপনি 30 মিনিট করে একটা নতুন স্কিল শিখছেন, 1 বছরে 180 ঘন্টা। এতেই আপনি হয়ে যেতে পারেন ওই স্কিলে এক্সপার্ট। প্রতিদিন যদি 15 মিনিট করে বই পড়েন, তাহলে 1 বছরে 100+ বই পড়ে ফেলা সম্ভব। ভাবুন তো এতে আপনার চিন্তার ধরনে কত বড় পরিবর্তন আসবে। হ্যাঁ, সবাই ব্যস্ত, কিন্তু সবাই ফলাফল আনতে পারে না। কেউ কেউ শুধু অজুহাত দেয়, আর কেউ কেউ সময়কে কাজে লাগায়। যারা বলে সময় নাই, তাদের সময় যায় নেটফ্লিক্স, স্ক্রলিং, বেহুদা গল্প গুজবেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সময় খরচ করছেন নাকি সময় ইনভেস্ট করছেন? সময় হলো আপনার সবচেয়ে নীরব বিজনেস পার্টনার। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, সময় আপনাকে চুপি চুপি সফল করে তুলবেই। আর যদি অবহেলা করেন, তাহলে সময় আপনাকে চুপি চুপি ফেলে চলে যাবেই। জীবনের সবচেয়ে বড় আফসোস হলো, ইস, যদি আগে শুরু করতাম। কিন্তু ভালো খবর হচ্ছে, আপনি চাইলে আজই শুরু করতে পারেন। আজকেই ঠিক করেন আগামীকাল আর নয়। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন, হোক সেটা স্বাস্থ্য, জ্ঞান বা লক্ষ্যের পথে একটা ছোট্ট পদক্ষেপ। সময় এক ধরনের বীজ, যদি প্রতিদিন পানি দেন, এটা একদিন বিশাল গাছে রূপ নেবে। আর যদি উপেক্ষা করেন, সেটাই শুকিয়ে যাবে, আর আপনি শূন্য হাতে ফিরে যাবেন। ধরুন আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা নিজেকে দিবেন। 1 বছরে আপনি 365 ঘন্টা পাবেন। এই সময়ে আপনি পারেন একটা নতুন ভাষা শিখতে, একটা অনলাইন বিজনেস শুরু করতে, বা আপনার ফিটনেস একদম পাল্টে ফেলতে। টাকা খরচ করে আপনি কিছু কিনতে পারবেন, কিন্তু সময় ইনভেস্ট করে আপনি নিজেকে বদলাতে পারবেন। তাই যখনই মনটা উল্টাপাল্টা চিন্তা করবে বা বলবে আর একটু রেস্ট নেই, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এই সময়টায় আমি কি বুদ্ধিমানের মতো সময় ব্যবহার করছি? কারণ মনে রাখবেন, সময় আপনার আসল সম্পদ। যদি হারান, সবকিছু হারাবেন। আর যদি কাজে লাগান, তাহলে অল্প কিছু থেকে সবকিছুই তৈরি করে ফেলতে পারবেন। এখন সময় এসেছে নিজের মধ্যে সময় ইনভেস্ট করার। এখনই শুরু করুন। অধ্যায় 3, প্রতিদিন আপনার মনকে আপগ্রেড করুন। আপনার মন একদম কম্পিউটারের মতো, তবে পার্থক্য হলো এই কম্পিউটারে কোনো লিমিট নেই। আপনি যত বেশি ব্যবহার করেন, যত বেশি নতুন জ্ঞান দেন, এটা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যদি আপনি একে ফাঁকা ফেলে রাখেন, তাহলে সেটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। পুরনো চিন্তা, ভয় আর সন্দেহে আটকে যাবে, আর একদিন আপনাকে পেছনেই টেনে ধরবে। এখন একটা প্রশ্ন ভাবুন, আপনার ফোন বা ল্যাপটপ স্লো হয়ে গেলে আপনি কি করেন? আপডেট দেন, রিসেট করেন, নয়তো নতুন ভার্সন দেন। কিন্তু আমাদের মনকে আমরা বছরের পর বছর একইভাবে ফেলে রাখি, একই চিন্তা, একই অজুহাত, একই ভয়। তারপর আশা করি জীবন বদলে যাবে। কিন্তু সত্যিটা হলো, জীবন বদলায় না যতক্ষণ না মনোভাব বদলায়। অনেকে রোজ জিমে গিয়ে শরীর তৈরি করে, কিন্তু মনকে একদিনও ট্রেনিং দেয় না। আর যখন কোনো বড় চ্যালেঞ্জ আসে, তখন শরীরের শক্তি নয়, মনের স্বচ্ছতা কাজে দেয়। একজন মানুষ ছিল, চাকরি, রুটিন সবকিছুতে বিরক্ত, কিন্তু কিছুতেই বের হতে পারছিল না। কারণ তার মনে গেঁথেছিল, এর চেয়ে আমি ভালো কিছু করতে পারবো না। সে কোনোদিন নিজের মনকে আপগ্রেড করেনি, না বই পড়েছে, না নতুন কিছু শিখেছে, না দেখেছে কিভাবে মানুষ নিজের জীবন বদলায়। ভেবে দেখুন, সে যদি প্রতিদিন মাত্র 15 মিনিট সময় দিত, একটা বই পড়ত, একটা পডকাস্ট শুনত, একটা ভালো আর্টিকেল দেখত, তাহলে কি তার চিন্তা ভাবনা আগের মতোই থাকতো? সম্ভবত না। আমাদের মস্তিষ্ক প্রতিদিন নতুন জ্বালানি চায়, আর সেই জ্বালানি হচ্ছে নতুন জ্ঞান। প্রতিদিন একটু করে শিখুন, কমফোর্ট জোন থেকে বের হন। এগুলোই আপনার চিন্তা শক্তি বাড়াবে। শক্তি আসে জ্ঞান থেকেই, আর জ্ঞানের চেয়েও বড় জিনিস হচ্ছে সচেতনতা। আমরা কি ভাবছি, কেন ভাবছি, এটা যখন বুঝি, তখন চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি। তখনই আমরা তুলনা, হিংসা আর সন্দেহ থেকে নিজেকে বাঁচাতে পারি। অনেকে বলে বই পড়তে ভালো লাগে না, সময় নাই, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারে, মুভি দেখতে পারে, অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করতে পারে। আসলে সমস্যা ইচ্ছার নয়, সমস্যা প্রায়োরিটি। যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রতিদিন আপনার মনে নতুন চিন্তা, নতুন চ্যালেঞ্জ আর নতুন বিশ্বাস ঢুকাতে হবে। আপনার মনকে আপগ্রেড করার সবচেয়ে ভালো সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা।
নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে, আমি কি চাই, আমার কি অভাব, আজ আমি নিজেকে একটু কিভাবে ভালো করতে পারি। প্রতিদিন এই প্রশ্ন করলে আপনার মন অটো পাইলট মোড থেকে বের হয়ে যাবে। আপনার চিন্তা হবে সচেতন, আর তখনই আপনি নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারবেন। প্রতিদিন সূর্য ওঠে, আর প্রতিদিনই আপনি জাগেন, ভাবেন আর একটু করে বদলান। আপনার চিন্তার ধরনই আপনার সিদ্ধান্ত গড়ে তোলে, আর সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ তৈরি করে। তাই প্রতিদিন কিছু সময় রাখুন আপনার মনের পরিধি বাড়ানোর জন্য। একটু বই পড়ুন, কোনো ইন্সপায়ারিং ভিডিও দেখুন, এমন কাউকে জানুন যিনি হাজারো বাধা পেরিয়ে বড় কিছু করেছেন। কারণ অন্যের গ্রোথ দেখলে আপনার ভাবনার পরিধিও আপনাতেই বাড়তে থাকে। প্রতিদিন নিজের মনকে আপগ্রেড করা মানেই হলো প্রতিদিন নিজের ভবিষ্যৎকে উন্নত করা। প্রতিটি নতুন চিন্তা, প্রতিটি নতুন আইডিয়া, প্রতিটি শেখা আপনাকে আপনার কাঙ্ক্ষিত রূপের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনার মনকে আর খালি রাখবেন না। প্রতিদিন কিছু না কিছু নতুন মূল্যবান জিনিস দেবেন। কারণ যখন মন বাড়ে তখন পুরো দুনিয়া আপনার চোখে বদলে যায়। নতুন সুযোগগুলো ধরা দেয়, সম্ভাবনার দরজা খুলে যায়। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের উপর বিশ্বাস করতে শেখেন। আর যেদিন একজন মানুষ নিজের উপর বিশ্বাস করতে শেখে, সেদিন থেকেই সে কিছু না কিছু অর্জন করবেই। তাই আজ এই মুহূর্ত থেকেই নিজেকে ওয়াদা করুন, প্রতিদিন নিজের মনটাকে একটু করে ভালো করবেন। কারণ একটা শক্তিশালী মন একটা শক্তিশালী জীবন তৈরি করে। অধ্যায় 4, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন, আগলে রাখুন। একজন মানুষ কখনোই জীবনে কিছু অর্জন করতে পারে না যদি তার একটি মাত্র জিনিস না থাকে, আর সেটা হচ্ছে স্বাস্থ্য। আর মজার বিষয় হলো, এটা আমরা সবাই জানি, তবুও সবচেয়ে বেশি অবহেলা করি এটাকেই। আমরা দৌড়াই স্বপ্নের পেছনে, টাকার পেছনে, স্ট্যাটাস আর লোকের প্রশংসার পেছনে, কিন্তু যেটা ছাড়া এই সব কিছুর আনন্দটাই মাটি, সেটাকেই হারিয়ে ফেলি। জীবন অনেক সময় অবিচার মনে হয় যখন কোনো প্রতিভাবান মানুষ শুধু শরীর মন সাপোর্ট না করার কারণে পিছিয়ে পড়ে। সারাক্ষণ মাথা ব্যথা, হজমের সমস্যা, এনার্জি নেই, আর সেভাবে আমি হয়তো ভাগ্যহীন, কিন্তু বাস্তবতা হলো নিজের স্বাস্থ্যকে অবহেলা করেই সে নিজেই নিজের ভাগ্য খারাপ করেছে। স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা একটা ভিত্তি। যদি আপনি একটা মজবুত ভবন বানাতে চান, তাহলে ভিত্তিটা শক্ত করতে হবে। আর জীবনের ভিত্তি হলো আপনার শরীর, আপনার মানসিক অবস্থা আর দৈনন্দিন এনার্জি। ভাবুন তো, যদি আপনার মন ক্লান্ত, শরীর দুর্বল আর ভেতর থেকে সবসময় অবসাদে ভরা থাকে, তাহলে আপনি কি নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন? একাগ্রভাবে কাজ করতে পারবেন? আত্মবিশ্বাসীভাবে সামনে দাঁড়াতে পারবেন? উত্তরটা সহজ, অবশ্যই না। কারণ যখন শরীর আর মন ক্লান্ত থাকে, তখন ধীরে ধীরে আত্মাও ক্লান্ত হয়ে পড়ে। একটা ছেলের গল্প বলি। সে প্রতিদিন কাজ করত, সকালে অফিস, সন্ধ্যায় ফ্রিল্যান্সিং, আর ছুটির দিনে সাইড হ্যাসেল। ধীরে ধীরে সে ঘুমাতে পারত না, খাবার হজম হতো না, রেগে থাকতো সারাক্ষণ। একসময় সে হঠাৎ করে ভেঙে পড়ে, হাসপাতালে ভর্তি হতে হয়। ডাক্তার একটা কথাই বলেছিল, তুমি তোমার শরীরকে এত বেশি চেপেছ যে এখন সে রিসেট চাইছে। এখন প্রশ্ন আসে, ভালো স্বাস্থ্য রাখা কি খুব কঠিন? উত্তরটা না। রোজ 10 মিনিট হাঁটা, 8 ঘন্টা ঘুম, সাদাসিধে বাসার রান্না আর মাঝে মাঝে পানি খাওয়া, এই তো আসল বিলাসিতা। আর সবচেয়ে জরুরি, মনকে শান্ত রাখা। মেন্টাল হেলথ আলাদা কিছু নয়। যদি আপনি প্রতিদিন স্ট্রেস আর দুশ্চিন্তায় থাকেন, আপনি যদি নিজেকে অকারণে চিন্তায় ভাসান, তাহলে শারীরিকভাবেও তার প্রভাব পড়বেই। ইমোশনাল কষ্ট বাস্তব, যেমনটা শারীরিক ব্যথা, আর সেটাকে যদি নিরাময় না করা হয়, তাহলে সেটা একসময় শরীরেই অসুখ হয়ে দেখা দেয়। তাই সেলফ কেয়ার মানে শুধু মুখ ধোয়া বা ফেস প্যাক করা নয়। সেলফ কেয়ার মানে নিজেকে সময় দেওয়া, নিজের অনুভব বোঝা আর নিজেকে ভালোবাসা। একটা একদম সাধারণ রুটিনও আপনার জীবন বদলে দিতে পারে। সকালে উঠেই একটু স্ট্রেচিং, পানি খাওয়া, 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস অনুভব করা, আর অন্তত একটা পুষ্টিকর খাবার খাওয়া, এটাই যথেষ্ট। আমরা অনেক সময় ভাবি জীবন ঠিক হলে তারপর স্বাস্থ্য নিয়ে ভাবব, কিন্তু সত্যি হলো আপনি যখন স্বাস্থ্য নিয়ে ভাববেন, তখনই আপনার জীবন ঠিক হতে শুরু করবে।
কারণ শরীর যদি শক্ত হয়, মন যদি ফ্রেশ থাকে আর ইমোশন যদি স্থিতিশীল হয়, তাহলে আপনার সিদ্ধান্ত সঠিক হবে। আপনি দেখাবেন আরো আত্মবিশ্বাসী, আপনার এনার্জি থাকবে বেশি, আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার ভেতরের সত্তার সঙ্গে কানেক্টেড থাকবেন। এই কানেকশনে আপনাকে আলাদা করে সবার থেকেই। তখনই আপনি পারবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে। ফিট থাকা মানে শর্টকাট না, এটা লং টার্ম সফলতার পথ। তাই আজ থেকেই নিজেকে ওয়াদা করুন, যেমনটা স্বপ্ন পূরণের জন্য সময় দিবেন, ঠিক তেমনটাই শরীর, মন আর ইমোশনের দিকেও সময় দিবেন। কারণ যদি শরীরে সঙ্গ না দেয়, তাহলে স্বপ্নে পৌঁছানোর পথটা কখনোই শেষ করা যাবে না। এখন সময় স্বাস্থ্যকে সিরিয়াসলি নেয়ার, শুধু শো অফ করা নয়, শুধু ইনস্টাগ্রামের ছবির জন্য নয়, বরং যেন জীবনটা কাটানো যায় পুরো এনার্জি, পুরো ক্ল্যারিটি আর পুরো সচেতনতা নিয়ে। কারণ দিন শেষে একজন স্বাস্থ্যবান আপনি আপনার সবচেয়ে শক্তিশালী ভার্সন। অধ্যায় 5, আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। আপনি যদি এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা প্রতিদিন কিছু না কিছু শেখে, লক্ষ্য ঠিক করে, শরীর এবং মনের যত্ন নেয়, তবে ধীরে ধীরে আপনিও তাদের মতো হয়ে উঠবেন। কারণ আমরা নিজেরাও বুঝে না বুঝে ঠিক তেমনটাই হয়ে যাই যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই। একটা সময় আমি ভাবতাম আমি একাই সব করব, জ্ঞান অর্জন করব, পরিশ্রম করব, সফল হব। কিন্তু একদিন এক ব্যক্তি আমাকে একটাই কথা বলেছিলেন, তুমি পরিশ্রমী ঠিকই, কিন্তু তুমি একা হাঁটছো, আর একা হাঁটা পথগুলো সবসময় বেশি লম্বা হয়। সেই দিনটা আমার চোখ খুলে দিয়েছিল। আমি বুঝলাম সঠিক মানুষের সঙ্গে কানেক্ট হওয়া, শেখা আর একটা সাপোর্টিভ সার্কেল তৈরি করা কতটা জরুরি। আপনার যত স্কিল থাকুক, যত ট্যালেন্ট থাকুক, যদি ঠিক সময় ঠিক মানুষ না পেয়ে যান, তাহলে সেসব ভেতরে ভেতরে চাপা পড়ে থাকবে। নেটওয়ার্ক মানে শুধু পরিচিতি নয়, নেটওয়ার্ক মানে এমন কিছু মানুষ যারা আপনার গ্রোথে বিশ্বাস করে, আপনাকে সঠিক ফিডব্যাক দেয়, আর যখন আপনি হাল ছেড়ে দিতে চান তখন মনে করিয়ে দেয় কোথা থেকে শুরু করেছিলেন। একটা সহজ নিয়ম আছে, যদি আপনি কোনো রুমে সবচেয়ে স্মার্ট হন, তাহলে আপনার রুমটা বদলানোর সময় হয়ে গেছে। গ্রোথ তখনই হয় যখন আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আপনার চেয়ে ভালো, যারা আপনাকে চ্যালেঞ্জ করে, ঠেলাঠেলি করে সামনে নিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেটওয়ার্ক তৈরি করা বিলাসিতা নয়, এটা একটা সচেতন অভ্যাস। আপনি ইন্ট্রোভার্ট হন বা এক্সট্রোভার্ট, যদি আপনি নিজের ভাবনা শেয়ার করেন, অন্যের কথা মন দিয়ে শোনেন আর আন্তরিকভাবে সম্পর্ক গড়ে তোলেন, তবে মানুষ আপনি আপনার দিকে টানবে। এই তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু স্ক্রোল করে আসল কানেকশন হয় না। আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে, আলাপ শুরু করতে হবে, বিনা স্বার্থে সাহায্য করতে হবে, তবেই সেই সম্পর্কগুলো শক্ত হবে। অনেক সময় একটা ছোট্ট কথা বদলে দিতে পারে পুরো জীবন। আপনার পরের সুযোগটা হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার পরের অনুপ্রেরণা হয়তো কোনো অপরিচিত মানুষ, ক্যাফের এক কোণে বসে থাকা কেউ। আপনার ব্রেক থ্রু হয়তো শুরু করবে 1 মিনিটের কথোপকথন থেকে। তাই মানুষকে মূল্য দিন, আন্তরিকভাবে কানেক্ট হন, আর নিজেও এমন একজন হন যাকে অন্যরা তাদের নেটওয়ার্কে রাখতে চায়। সফলতা সবসময় শুরু হয় একটা কানেকশন থেকেই। আজ সিদ্ধান্ত নিন, আমি আর একা থাকবো না। আমি এমন একটা সার্কেল গড়ে তুলব যারা শুধু আমার সাফল্যে হাততালি দেবে না, বরং পড়ে গেলে আমাকে উঠিয়ে নেবে। অধ্যায় 6, মোটিভেশন নয়, ডিসিপ্লিনই আসল শক্তি। অনেক সময় সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজকে পুরো দুনিয়া জয় করে ফেলবো, তুমুল মোটিভেশন কাজ করে, কিন্তু 2 দিন পরেই সেই এনার্জি কোথায় যেন উধাও হয়ে যায়। ইনস্টাগ্রামের রিলসে দেখা অনুপ্রেরণা হঠাৎ করে ক্লান্তিতে হারিয়ে যায়। এখন প্রশ্ন, মোটিভেশনই কি সবকিছু? উত্তর হলো না। মোটিভেশন হলো আগুন জ্বালানোর প্রথম স্পার্ক, কিন্তু যদি বাতাস না পায় তাহলে সেই আগুন টিকেই না। আর ডিসিপ্লিন হলো সেই বাতাস যা আগুনকে জ্বালিয়ে রাখে, মনের খারাপ দিনেও, ক্লান্ত শরীরেও। অনেকেই ভাবে সফল হতে হলে শুধু মোটিভেশন থাকলেই চলবেই, কিন্তু বাস্তবে যারা প্রতিদিন কিছু না কিছু বড় করছে, তারা মোটিভেশনাল ভিডিও দেখে না, তারা ডিসিপ্লিন দিয়ে স্বপ্ন ছুঁয়েছে। ধরুন একজন রাইটার শুধু তখনই লিখে যখন তার ইচ্ছে হয়, তাহলে কি সে কোনোদিন বই শেষ করতে পারবে? একজন অ্যাথলেট শুধু তখনই অনুশীলন করে যখন তার এনার্জি থাকে, তাহলে কি সে কোনোদিন জিততে পারবে? প্রতিটি সফল কাজ তৈরি হয় ছোট, একঘেয়ে, পুনরাবৃত্তিমূলক কাজ দিয়েই।
ডিসিপ্লিন মানে প্রতিদিন এক্সাইটেড থাকা নয়, ডিসিপ্লিন মানে প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দেওয়া, মন থাকুক বা না থাকুক। একজন ছেলে একদিন প্রচণ্ড মোটিভেশনে জিমে গেল। প্রথম দিন ভরপুর এনার্জি, দ্বিতীয় দিন গায়ে ব্যথা, তৃতীয় দিন অজুহাত, আর চতুর্থ দিন পুরনো অভ্যেসে ফিরে যাওয়া। কেন? কারণ সে ডিসিপ্লিনের চেয়ে মোটিভেশনকে গুরুত্ব দিয়েছিল। মোটিভেশন তাকে শুরু করাতে সাহায্য করেছিল, কিন্তু ডিসিপ্লিনের অভাবে সে থেমে গিয়েছিল। ডিসিপ্লিন হয়তো একঘেয়ে, হয়তো গ্ল্যামার নেই, কিন্তু সেটাই আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। ডিসিপ্লিন আপনার পরিচয় বদলায়। যখন আপনি বারবার একই কাজ করেন, আপনি নিজেকেই দেখতে শুরু করেন একজন স্ট্রং, কমিটেড, নির্ভরযোগ্য মানুষ হিসেবে। সকালে অ্যালার্মে উঠে যাওয়া, বিভ্রান্তি থেকে দূরে থাকা, সঠিক খাবার খাওয়া, কাজ সময় মতো শেষ করা, এই ছোট ছোট কাজই ভবিষ্যতের ভিত গড়ে তোলে। মোটিভেশন আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন হলো আপনার ভেতরের সৈনিক, যে সব পরিস্থিতিতে টিকে থাকে। আজ নিজেকে কথা দিন, আমি প্রতিদিন এমনভাবে আচরণ করব যেমন মানুষ আমি হতে চাই। মোটিভেশন থাকুক বা না থাকুক, আমি থামবো না। কারণ ডিসিপ্লিনই সেই চাবিকাঠি যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন আপনি নিজেকেই সন্দেহ করবেন, যখন রেজাল্ট চোখে পড়বে না, তখন সবাই আপনাকে ছোট করে দেখবে। কনসিস্টেন্সি ক্রিয়েটস মিরাকেলস, আর কনসিস্টেন্সির আরেক নাম ডিসিপ্লিন। আজ থেকেই একটা সহজ প্ল্যান করুন, একটা ছোট্ট অভ্যেস নিন, প্রতিদিন সেটা করুন। কোনো ব্রেক নয়, কোনো অজুহাত নয়। কারণ একজন ডিসিপ্লিন মানুষ প্রতিদিন একটু একটু করে বড় হয়, আর একদিন সে এতটাই বড় হয়ে যায় যে পুরো দুনিয়ায় তার ধারাবাহিকতায় সেলুট করে। তাই পরের বার যখন এনার্জি কম মনে হবে, মোটিভেশন হারিয়ে যাবে, তখন শুধু নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সেই মানুষটার মতো বাঁচছি যেটা আমি হতে চাই? অধ্যায় 7, শেখো, কাজে লাগাও, আবার শেখো। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যিই সেই মানুষটার মতো জীবন যাপন করছি যেটা আমি হতে চাই? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এগিয়ে যান, আর যদি না হয় তাহলে এখনই ডিসিপ্লিনকে বন্ধ করে নিন। কারণ যখন মোটিভেশন ঘুমিয়ে পড়ে, তখন একমাত্র ডিসিপ্লিনই আপনাকে জাগিয়ে রাখে। অনেকেই সারা জীবন শেখে, নতুন বই পড়ে, মোটিভেশনাল ভিডিও দেখে, দামি কোর্স করে, কিন্তু কিছুদিন পর আবার সেই পুরনো অভ্যেসে ফিরে যায়। জ্ঞান জমে, কিন্তু জীবনে তার প্রভাব পড়ে না। কেন? কারণ তারা শেখে কিন্তু প্রয়োগ করে না। জ্ঞান তখনই মূল্যবান যখন তা কাজে লাগানো যায়। আপনি চাইলে পুরো দুনিয়ার সেরা বই পড়বেন, সফল মানুষদের পডকাস্ট শুনবেন, কিন্তু যদি সেই শেখা জীবনে ব্যবহার না করেন, তাহলে সেটা শুধু বিনোদন, পরিবর্তন নয়। ভাবুন, এক লোক প্রতিদিন জিমের বাইরে দাঁড়িয়ে ইউটিউবে ওয়ার্কআউট ভিডিও দেখে। কোনো ব্যায়াম, কোনো মাসলের জন্য নয়, কোন ডায়েট ভালো, কোন ট্রেনারের টেকনিক কার্যকর সব জানে, কিন্তু নিজে কখনো জিমে ঢোকে না। তাহলে কি তার শরীর বদলাবে? না, কারণ সে শুধু জ্ঞান জড়ো করছে, কাজে লাগায়নি। আমরাও প্রায় তাই করি, বই পড়ি, রিলস দেখি, নোট করি, আন্ডারলাইন দেই, কিন্তু যখন সেই শেখাটা বাস্তবে কাজে লাগানোর সময় আসে, তখন ভয় পাই। ভাবি আর একটু শিখি, বুঝি, তারপর শুরু করব, কিন্তু সেই তারপর আর আসে না। আসল পরিবর্তনের সূত্র হলো শেখো, কাজে লাগাও, বারবার করো। প্রতিদিন কিছু না কিছু শিখুন, পরদিনই একটা ছোট্ট পদক্ষেপে সেটা কাজে লাগান, আর যতবার পারেন চর্চা করে যান। এটাই অভ্যেস হয়ে যাবে। তথ্য নয়, প্রয়োগই আনে সাফল্য। যদি আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা বই পড়েন, তবে পরদিনে আপনার সময় ঠিকঠাক ভাগ করে ফেলুন। যদি কমিউনিকেশন স্কিল শিখেন, তাহলে সেদিনই কাউকে আত্মবিশ্বাসের সঙ্গে কিছু বলুন। যদি ব্যবসায় আইডিয়া বুঝেন, তবে অন্তত একটা খসড়া প্ল্যান তৈরি করুন। জ্ঞানকে ভেতরে আটকে রাখবেন না, বাইরে আনুন, তবেই জীবনে পরিবর্তন আসবে। প্রথম চেষ্টায় নিখুঁত হবে না, হয়তো ভুল করবেন, হয়তো মানুষ হাসবে, হয়তো রেজাল্ট পাবেন না, কিন্তু এটাই শেখার পথ। শিখুন, কাজে লাগান, আবার শিখুন। প্রতিবার যখন শেখাটা বাস্তবে কাজে লাগাবেন, আপনি আরও এক ধাপ পরিণত হবেন, আরও বাস্তব মানুষে রূপ নেবেন, আর একসময় আপনি হয়ে উঠবেন সেই ব্যক্তি যিনি শুধু কথা বলেন না, রেজাল্টও দেখান। তাই এরপর যখন কিছু নতুন শিখবেন, নিজেকে কথা দিন, সেই দিনই, সেই মুহূর্তেই, সেই মানসিকতায় কাজটা শুরু করবেন। প্রথমে অস্বস্তি লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, অ্যাকশন থেকেই স্পষ্টতা আসে। করতে করতে একসময় সব পরিষ্কার হয়ে যাবে।
আজকের অঙ্গীকার হোক শুধু শোনা নয়, বই পড়া নয়, বোঝা নয়, আমরা করে দেখাবো। কারণ শেখা কেবল তথ্য জানায় না, শেখা মানে করে শেখা। লার্ন, অ্যাপ্লাই, রিপিট, এটাই হলো আসল সাফল্যের মন্ত্র। উপসংহার: নিজের উপর বিনিয়োগই হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। আমরা জীবনে সবচেয়ে বড় ভুলটা করি যখন নিজেকে সবার পেছনে রেখে দেই, গ্যাজেট, জামাকাপড়, শো অফের টাকা খরচ করি, কিন্তু নিজের উন্নয়ন, নিজের চিন্তা, শরীর আর মন এসবের পেছনে বিনিয়োগ করি না। নিজের উপর বিনিয়োগ কোনো ফ্যান্সি আইডিয়া নয়, এটা প্রয়োজন। আপনি যদি নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে তোলেন, তবে দুনিয়ার কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। যদি আপনার মন পরিষ্কার থাকে, শরীর সক্রিয় থাকে আর মনোভাব স্থির থাকে, তাহলে আপনার স্বপ্নগুলো হাতের নাগালেই চলে আসবে। এই বইটি আমাদের শিখিয়েছে আপনি নিজেই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রতিটি অধ্যায় মনে করিয়ে দিয়েছে সময় কত মূল্যবান, ডিসিপ্লিন কত শক্তিশালী, মাইন্ডসেট কত প্রভাবশালী, আর পরিবেশ কিভাবে নীরবে আমাদের নিয়ন্ত্রণ করে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো পরিবর্তন বাইরের দিক থেকে আসে না, এটা ভেতর থেকে শুরু হয়। আর সেটা তখনই হয় যখন আপনি নিজেকে অগ্রাধিকার দিবেন, প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করার চেষ্টা করবেন আর অজুহাত বাদ দিয়ে কাজ শুরু করবেন। এখন সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি কি নিজের উপর বিনিয়োগ করবেন? আপনি কি প্রতিদিন নিজের চিন্তা, শরীর আর অভ্যেসকে এক ধাপ উন্নত করার প্রতিশ্রুতি দিবেন? একবার আপনি নিজেকে সম্মান দিতে শুরু করলেই দুনিয়াও আপনাকে সম্মান ফিরিয়ে দেবে। এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায় আর আপনি যদি মনে করেন হ্যাঁ, এখনই সময় নিজেকে গড়ার, তাহলে ভিডিওতে লাইক করুন আর কমেন্টে লিখে রাখুন আই চুজ টু ইনভেস্ট ইন মাইসেলফ। এই প্রতিশ্রুতি শুধু মনে নয়, শব্দে পরিণত হোক। আলফি পুস্তকে আমরা এমন বইগুলো আপনার জন্যই আনি, যাতে প্রতিটি বই শুধু পড়া না হয়, ফিল করা যায়। দেখা হবে পরের গল্পে, নতুন বই, নতুন যাত্রা, নতুন ব্রেক থ্রু নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আর আপনার মূল্য অনন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।